গাজর শীতকালের একটি অন্যতম সবজি। এই গাজর দিয়ে নানান রকমের পদ তৈরি করা যায়। তবে আজ আমি গাজর দিয়ে প্রচলিত একটি পদ গাজরের হালুয়া বানাবো। অত্যন্ত সহজ পদ্ধতি অবলম্বন করে এবং কম সময়ে কিভাবে গাজরের হালুয়া বানানো যায় সেটিই আজ আমি শেয়ার করব। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফাতিমা, আপনারা দেখছেন ফুড ফান উইথ ফাতিমা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। রেসিপিটি বানাতে আমার এখানে প্রয়োজন হচ্ছে গাজর, আলমন্ড বাদাম, কাজু বাদাম, স্বাদমতো চিনি, গাওয়া ঘি এবং কনডেন্স মিল্ক। প্রথম আমি পিলার দিয়ে এইভাবে গাজরের গাটা একটু ছিলে নেব। এবার গাজরগুলোকে আমি ছোট করে টুকরো করে কেটে নেব আর প্রেসার কুকারে দিয়ে দেব। খুব ভালো করে আমি পরিষ্কার করে এটা ছিলে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে ঢোকাতে অসুবিধা হচ্ছে, তাই সুতরাং এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। খুব ছোট ছোট করে কাটার দরকার নেই, কারণ এটা সেদ্ধ হয়ে গেলে আমি ম্যাশ করে নেব। জল দিলাম, হুইসেল আটকে এটাকে সেদ্ধ করে নেব। ততক্ষণ এই কাজুগুলোকে কুচি কুচি করে নেব। কাজুগুলো কুচি হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। অ্যালমন্ডগুলো কুচি করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। আমার গাজরটা একদমই সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা শুরু করি। প্যানে 2 টিস্পুন ঘি দিলাম। ঘিয়ের মধ্যে সেদ্ধ করা গাজরগুলো দিয়ে দিলাম। আমার কাছে ম্যাশার নেই, তাই এরকম করে একটা ডাল তোলা চামচ দিয়ে ম্যাশ করে নেব। ঘিয়ের মধ্যে গাজরগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধ চলে যায়। গাজরটা আমার খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এই পর্যায়ে গাজরের মধ্যে একে একে কাজু বাদাম এবং আলমন্ড বাদাম দিয়ে দেব। এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দেব লিকুইড মিল্ক। দুধ দেওয়ার পর আরও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না দুধটা পুরোপুরি শুকিয়ে আসে। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দেব 2 টিস্পুন কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দুধটা যখন আরও একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দেব স্বাদমতো চিনি। চিনিটা একটু কম দেব কারণ আগে কনডেন্স মিল্ক দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করতে থাকব। যখন দুধটা একেবারে শুকিয়ে আসবে তখন বুঝতে হবে আমার গাজরের হালুয়া পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার উনুন অফ করে ঢাকা দিয়ে এটা আমি এইভাবে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 10 মিনিট পর এটা গরম গরম কিংবা ঠান্ডা অবস্থায় সার্ভ করুন পছন্দ মতো গার্নিশিং করে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে আমাকে জানাবেন কেমন লাগলো। এনিওয়ে, আমি ফাতিমা, আপনারা দেখছিলেন ফুড ফান উইথ ফাতিমা। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।